একজন কয়েদি জেনে বুঝে তার হাতে থাকা একটি ছোট্ট বলকে কাঁটাতার দেওয়ার সীমানার সামনে ছুঁড়ে মারে। আর তারপর সে ওই বলটিকে আনার নাটক করে কাঁটাতারের সীমানার সামনে যায়। আর তারপরে সে ওখানে গিয়ে তার আশেপাশের জায়গাগুলো ভালো করে চেক করে যে কেউ তাকে দেখছে কিনা। কিন্তু অবাক করার বিষয় হলো টাওয়ারে থাকা যে সমস্ত সেনারা পাহারায় ছিল তারা কেউই আর ওই কয়েদিকে দেখতে পায় না। আর এই কারণেই সে বুঝে যায় এই জায়গাটি একটি সেফ জায়গা। আর এই কারণেই সে ওখান থেকে পালানোর কথা ভাবতেই যাচ্ছিল, কিন্তু তখনই একজন পুলিশ তাকে দেখে ফেলে আর তাই তাকে নিশানা করে শুটও করে। কিন্তু তখন ওই কয়েদি ভয় পেয়ে হাত তুলে দেয়। আর এই কারণেই যখন বাকি পুলিশেরা সেখানে আসে তখন কয়েদি সবাইকে ওই বলের কথা বলে যে সে ওই বলটি আনতে গিয়েছিল। শোনার পর পুলিশ আধিকারিকদের সন্দেহ দূর হয়ে যায়। কিন্তু সেই রাতে ওই কয়েদি আবারও সেখানে আসে আর তারপরে সে একটি কাটার দিয়ে ওই কাটা তারগুলো কাটতে শুরু করে। আর তাই পরের দিন সকালে যখন পুলিশেরা ডিউটিতে আসে তখন তারা দেখতে পায় সেই কয়েদি কাটা তারের বেড়া কেটে পালিয়ে গিয়েছে। কিন্তু পুলিশেরা তাকে খুঁজতে যাওয়ার আগেই সে আবারও চলে আসে। আর এটি দেখার পর তো পুলিশ আধিকারিকরা অনেক অবাক হয়ে যায়, কেননা তারা ভাবতেই পারেনি যে ওই কয়েদি নিজের থেকেই আত্মসমর্পণ করবে। কিন্তু আসলে তো ওই কয়েদি ওই জেলখানার আশেপাশের জায়গাগুলো ভালো করে দেখতে গিয়েছিল, যাতে জেলে থাকা বাকি কয়েদিদেরও সে সঙ্গে নিয়ে পালাতে পারে। আর সে তার প্ল্যান মাফিক তার সঙ্গীদের নিয়ে কাজও শুরু করে দেয়। মানে তারা জেলের ভেতরে থেকে একটি সুড়ঙ্গ খুঁড়তে শুরু করে। আর যখন পুলিশ তাদের পাহারা দিতে চলে আসে তখন একটি সিমেন্টের স্ল্যাব দিয়ে সেই সুড়ঙ্গটি পুরোপুরি ঢেকে দেয়, যাতে কোনো পুলিশ সন্দেহ করতে না পারে। আর এইভাবেই কয়েদি তার সঙ্গীদের নিয়ে ক্রমাগত ১.৫ বছর সুড়ঙ্গ বানায়। আর এইভাবে তারা তাদের প্ল্যানে সফল হতেই যাচ্ছিল। কিন্তু তখনই একদিন পুলিশ ট্যাঙ্কারে যখন জল ভরতে যায় তখন সে সেখানকার ফ্লোরে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে। আর এই কারণে সে তো হতবাক হয়ে যায়।